হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়োর ডোগার তরকারি। তো এটা আমার খেতে খুব দারুণ লাগে। তো তার জন্য আমার লাগছে হচ্ছে মিষ্টি কুমড়োর ডোগা। তো আমি বাজার থেকে একদম তাজা তাজা কতগুলো মিষ্টি কুমড়োর ডোগা নিয়ে এসেছি। দেখো দেখতে কি সুন্দর ডোগাগুলো। তো এই ডোগা হলে আমি এক থালা ভাত খেতে পারি। তো এটার জন্য আমার কি কি লাগবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি বাজার থেকে দেখো কি কি নিয়ে এসেছি। এনেছি মিষ্টি কুমড়োর ডোগা, আর এই দেখো একদম নতুন বেরিয়েছে ঝিঙে। তো ঝিঙে নিয়ে এসেছি, প্রায় আধা কেজি নিয়ে এসেছি। ঝিঙেগুলো একদম তাজা তাজা, আর ডোগাটাও একদম তাজা। আরও নিয়ে এসেছি পটল, আমার এই সবজিটাতে পটলও লাগবে। তো এটাতে পটল লাগবে, টমেটো লাগবে, ঝিঙে লাগবে, আর হচ্ছে একটু কাঁকরোল হলে ভালো হতো, কিন্তু আমি কাঁকরোল আনতে ভুলে গেছি। তো দেখো বন্ধুরা, আমি কতগুলো বিনস নিয়ে এসেছি। বিনসগুলো একদম কচি কচি তাজা তাজা। তো লাস্ট সিজন যদিও, তবুও কাঁচা একদম তাজা তাজা পেলাম জন্য নিয়ে এসেছি আধা কেজি। এই বিনস খেতে আমার ছেলে খুব ভালোবাসে। আর হচ্ছে টমেটো নিয়ে এসেছি, টমেটো লাগবে, টমেটো চাটনিও করব। 1 কিলো নিয়ে এসেছি। তো এই দিনে টমেটো চাটনি খেতে বেশ দারুণ লাগে, একটু সঙ্গে কাজু কিশমিশ দিলে আরও ভালো লাগে। আর নিয়ে এসেছি পনির, আমি পটল পনিরের রেসিপিও করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পটল পনিরের রেসিপিতে লাগছে আমার পটল আর আলু, আর হচ্ছে পনির। তো আমি আবার দুধও নিয়ে এসেছি বাজার থেকে। আমার একজনের থেকে দুধ নিয়ে আসি রোজ দিন, তো তার থেকে 1 কেজি দুধ নিয়ে এসেছি। আর দেখো বেগুনগুলো ঘরে শুঠা হচ্ছিল, তো বেগুনগুলোকেও আমি ইউজ করব। তো আজকে এই সবজিগুলো দিয়েই করব। একটু কাঁকরোল হলে ভালো হতো, কিন্তু কাঁকরোলটা আনতে আমি ভুলে গেছি। তো আমি এই রেসিপিটা আলু, বেগুন, ঝিঙে আর টমেটো দিয়ে করব। তো এবারে আমি মিষ্টি কুমড়োর ডোগাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেটে নিয়েছি, কেটে নিয়ে এবারে ধুয়ে নিচ্ছি। দেখো আমি মোটামুটি এই 4 আঙুল সাইজের মিষ্টি কুমড়োর ডোগাগুলোকে কেটে নিয়েছি। তো এবার আমার ধোয়া হয়ে গেছে, সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে পটল, আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর টমেটোগুলোকেও এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লঙ্কা এইভাবে ফাটিয়ে নিয়েছি। আর দেখো আলুগুলোকেও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো ঠিক এই সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ঠিক ওই মাপেরই ঝিঙেগুলোকেও কেটে নিয়েছি, দেখো পাতলা পাতলা করে। বেগুনগুলোও কেটে নিয়েছি। তো এবারে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়োর ডোগাগুলো কি দেখো কি দারুণ লাগছে, একদম গ্রিন, বুঝলে? তো এই সবুজ সবজি খেতে খুব ভালোও লাগে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যখন কড়াইটা গরম হয়ে গেল, আমি দিয়ে দিলাম সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেলেই করব, আর কালো জিরে ফোড়ন দিয়ে করব। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কালো জিরেটা যখন হয়ে এসেছে, এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। সমস্ত আলুগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব, আর নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিলে একটু টেস্টটা বেড়ে যায় সবজি, সেই জন্য আমি আলুগুলোকে সবসময় ভেজে নিই। আর এই আলুতে একটু হলুদ দিয়ে দেব, আর 1 চিমটি নুন দিয়ে দেব। আর নুন হলুদ দিয়ে আবার আমি কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এভাবে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, দেখো। তো এবারে ঘরে কটা বড়ি ছিল, ডালের বড়ি, তো আমি ভুলেই গেছিলাম। তো 4-5টা বড়ি ছিল। তো আগে যদি মনে থাকতো তাহলে তেলের মধ্যে আগে দিয়ে নিতাম, কিন্তু যাই হোক আলুগুলো দিয়ে ফেলেছি। তো এবারে সাইডে এইগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এবারে দেখো বড়িগুলো লাল লাল হয়ে গেছে, এদিকে আলুগুলো ভাজা হচ্ছে। তো একসঙ্গে ভেজে নিচ্ছি। এবারে আমার আলু আর ডালের বড়িগুলো একসঙ্গে ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ঝিঙেগুলো হাইব্রিডের, তাই জন্য ফট করে সেদ্ধ হবে না, লোকাল হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো হাইব্রিডের জন্য আমি ঝিঙেগুলোকে আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। আর বাকি অন্য সবজিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য ওগুলোকে
আস্তে আস্তে দেব। তো ঝিঙেগুলোকেও আবার এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে আলুর সঙ্গে। তো এভাবে সবজিগুলোকে যত ভাজা হবে, ভাজার উপরে সেদ্ধ হলে সেই রান্নাটা বেশি টেস্ট হয়। এবারে আরও একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। তো সবজিগুলোতে আমি একবারে নুন হলুদ দেই না, কেননা সবজিগুলোকে আলাদা আলাদা ভাজে, তো সেই জন্য নুন হলুদটা একটু একটু করে দিই। তবে দেখবে বারে বারে নুন দিলে নুন বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তো তোমরা বুঝিয়ে দেবে। তো এবারে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলোকে। বেগুনটা তাড়াতাড়ি হয়ে যায়। বর্ষাকালের বেগুন একটু কম হয়, শীতকালের বেগুনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বর্ষাকালের বেগুন জন্য সিদ্ধ হতে একটু সময় লাগে। তো ঝিঙেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তখনই আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। তো এবারে আবার উল্টে পাল্টে ভালো করে ভাজতে থাকবো। দেখো তোমরা এইভাবে রান্না করে ঘরে খেয়ে দেখবে, রান্নাটা বেশ দারুণ লাগে। আর সবুজ সবজি খেতে কে কে ভালোবাসো। এবারে দেখো আমি পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। সবুজ সবজি তোমরা যতই খাবে ততই ভিটামিন বেশি হবে। তো এবারে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটো আর ফাটিয়ে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আবার উল্টে পাল্টে ভালো করে ভাজতে থাকবো সবজিগুলোকে। এই রান্নাটাতে আমি কিন্তু একটুকু জল ব্যবহার করব না। তো দেখো নুন হলুদ দেওয়ার পর উল্টে পাল্টে ভাজার পর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। আঁচটা যদি বেশি থাকে তাহলে নিচ থেকে পুড়ে উঠবে আর এদিকে সবজি কাঁচা থেকে যাবে। তো সেই জন্য আমি চুলার আঁচটা সব সময় একটু কমিয়ে দিই, মিডিয়াম আঁচে রান্না করি। দেখো টমেটোগুলো নুন পড়েছে তো তাই মজে গেছে। তো বাকি সবজিগুলো এই টমেটোর থেকে যে জলটা বেরোবে, টমেটো ঝিঙে তারপর হচ্ছে বেগুন, এগুলোর থেকে জল বেরোবে, সেই জলেই আস্তে 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 সেদ্ধ হবে। তো এবারে আমি এই যে কেটে রাখা ডোগাগুলোকে দিয়ে দিচ্ছি। তো ডোগাগুলো যখন দিলাম কড়াই একদম ভরে গেল। তো কড়াই ডোগার মধ্যে যে জলগুলো আছে সেই জলগুলো দিয়েও সবজিগুলোকে সেদ্ধ হতে সাহায্য করবে। এখানে জল দিলে কিন্তু রান্নাটা টেস্ট হবে না। তো এইভাবেই যত সময় নিয়ে ভালো করে কষাবে ততই রান্নাটা টেস্ট হবে আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে। দেখো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি খুন্তি দিয়ে নাড়ছি, সেই জন্য নাড়া একটু অসুবিধে হচ্ছে। তো যাই হোক এভাবে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদগুলোকে ডোগার গায়ে লাগিয়ে দেব। তারপর হচ্ছে একটা গামলা দিয়ে ঢেকে দেব। তো মোটামুটি অনেকক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা সরিয়ে দেখব কেমন হলো। ঢাকনাটা সরিয়ে আমি আবার সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো ডোকাগুলো একদম মজে গেছে। তো সুন্দর করে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে দেব। রান্নাটা এখনও অনেকটা বাকি আছে। ডোকাগুলো মজেছে ঠিকই, কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি। আর ভালো করে সেদ্ধ না হলে সবজির গায়ে ডোগার স্বাদটা আসবে না। তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকাটা সরিয়ে দেখো এবারে একদম আমার পুরো রেডি রান্নাটা। দেখো একদম মজে গেছে আর দেখতে দারুণ কালার এসেছে। দেখেই আমার জিভে জল এসে গেছে। তো আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এবারে আমি রান্নাটা হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি। কি দারুণ লাগছে দেখতে, দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কত টেস্ট হয়েছে। আমার চ্যানেলটা যদি ভালো হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এভাবে পাশে থেকো। তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, বেশ লোভনীয় লাগছে। তো এভাবে বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্নাটা করে নেব। আর দেখো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। প্লিজ আমার পাশে থেকো এভাবেই। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার আমি আসছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।